আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনি কি কখনো ভেবেছেন কেন মানুষ জেনে বুঝেও পাপ করে? কেন একজন মানুষ ভালো কাজ করে নিয়ত করে তবুও শেষ পর্যন্ত খারাপ পথেই পা বাড়ায়? কেন ইমানের পথে চলতে চলতেও মানুষ হোঁচট খায় ঠিক সেই মুহূর্তে যখন সে সবচেয়ে শক্তিশালী মনে করে নিজেকে? এর পেছনে রয়েছে একটি অদৃশ্য শত্রু, একটি শক্তি যে হাজার হাজার বছর ধরে মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সে হলো শয়তান। আজকের এই স্ক্রিপ্টে আমরা বিস্তারিতভাবে জানব শয়তান ঠিক কিভাবে মানুষকে ধোঁকা দেয়। কোরআন ও হাদিসের আলোকে, মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে এবং বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে আমরা উন্মোচন করব শয়তানের প্রতিটি কৌশল, প্রতিটি ফাঁদ। সতর্ক হন, মনোযোগ দিন, কারণ এই জ্ঞান আপনার জীবন, আপনার পরকাল এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে পারে। শয়তানের আসল নাম হল ইবলিস। সে জিন জাতির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন আগুনের নির্ধূম শিখা থেকে। ইবলিস ছিল অত্যন্ত ইবাদতকারী, এতটাই যে সে ফেরেশতাদের সাথে একই কাতারে ছিল এবং তাদের মতোই আল্লাহর নৈকট্য লাভ করেছিল। কিন্তু যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের সাথে ইবলিসকেও সিজদা করার আদেশ দিলেন, তখন সে অহংকার বশত সিজদা করতে অস্বীকার করল। কল মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুন মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। অর্থ, আল্লাহ বললেন, কোন বস্তু তোমাকে সিজদা করা থেকে বিরত রাখল যখন আমি তোমাকে আদেশ করেছিলাম? সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ এবং তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। সূরা আরাফ আয়াত 12। এই অহংকারই হলো শয়তানের সবচেয়ে বড় পাপ, আর এই অহংকার থেকেই তার ধ্বংস শুরু হয়েছিল। আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, আর তখনই সে শপথ করল সে মানুষকে বিপথগামী করবে। কল ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। অর্থ, সে বলল, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, আমি অবশ্যই তোমার সরল পথে তাদের জন্য বসে থাকব। সূরা আরাফ আয়াত 16। লক্ষ্য করুন, শয়তান সরাসরি বলে দিচ্ছে যে সে মানুষকে আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত করার জন্য সদা প্রস্তুত। এটি কোনো কল্পকথা নয়, এটি আল্লাহর কালামে বর্ণিত একটি বাস্তব সত্য। শয়তান সরাসরি আক্রমণ করে না। সে একজন দক্ষ কৌশলী, একজন মনোবিজ্ঞানী, একজন ম্যানিপুলেটর। তার কাছে হাজার হাজার বছরের অভিজ্ঞতা রয়েছে মানুষকে বিপথগামী করার। সে জানে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা কোথায়। সে জানে কোন মুহূর্তে আঘাত করলে মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদামা মাজরাদ দামি। অর্থ, নিশ্চয়ই শয়তান মানুষের রক্তনালীতে রক্তের মতো প্রবাহিত হয়। বুখারী ও মুসলিম। কি ভয়ঙ্কর! শয়তান আমাদের শরীরের ভেতরে রক্তের মতো চলে। সে আমাদের চিন্তাকে প্রভাবিত করতে পারে, আমাদের আকাঙ্ক্ষাকে উদ্দীপিত করতে পারে, আমাদের সিদ্ধান্তকে বাঁকিয়ে দিতে পারে। শয়তানের সবচেয়ে কার্যকর কৌশল হল হঠাৎ করে কাউকে বড় পাপে টেনে না নিয়ে ধীরে ধীরে ছোট ছোট পাপের মাধ্যমে তাকে পথভ্রষ্ট করা। ধরুন, একজন তরুণ আছে যে নামাজ পড়ে, দিনদার। শয়তান তাকে সরাসরি বলবে না, যাও জিনা করো। না, সে এভাবে কাজ করে না। প্রথমে সে বলে, একটু গান শোনো। কি আর এমন হবে? তরুণ গান শোনে। তারপর, একটু মিশ্র আসরে যাও, বন্ধুদের সাথে সময় কাটাও। সে যায়। তারপর, ওই মেয়েটির সাথে একটু কথা বলো, বন্ধুত্ব করো। সে করে। তারপর, একটু প্রেম করো, বিয়ে করবে তো? সে করে। তারপর, শুধু একবার, কি এমন হবে? এবং অবশেষে আল্লাহ তাআলা কুরআনে এই ধাপে ধাপে কৌশল সম্পর্কে সতর্ক করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। অর্থ, হে মুমিনগণ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা নূর 21। পদাঙ্ক শব্দটি লক্ষ্য করুন, এক পা এক পা করে। শয়তান ধীরে ধীরে এগোয়। এটিই তার সবচেয়ে মারাত্মক কৌশল। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ফুট ইন দ্য ডোর টেকনিক। একবার ছোট একটা সম্মতি নিলে পরে বড় সম্মতি নেওয়া সহজ হয়। শয়তানের আরেকটি ভয়ঙ্কর কৌশল হল আল্লাহর রহমতকে অপব্যবহার করা। সে মানুষকে বলে, আরে আল্লাহ তো গাফুরুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। এখন একটু মজা করো, পরে তওবা করে নিও। তুমি তো জানো আল্লাহ মাফ করেন, তাই একটু গুনাহ করলেও সমস্যা নেই। মরার আগে একবার তওবা করলেই কিন্তু সব মাফ। এই কৌশলে কতজন মানুষ ফাঁদে পড়েছে? তারা মনে করে তওবার সুযোগ সব সময় আছে, কিন্তু ভুলে যায়, 1, মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। 2, বারবার গুনাহ করতে থাকলে হৃদয় কঠিন হয়ে যায়। 3,
তওবার তাওফিক পাওয়া নিজেই আল্লাহর একটি বিশেষ নেয়ামত। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা। অর্থ, তওবা কবুল হয় না তাদের জন্য যারা পাপ কর্ম করতে থাকে এবং মৃত্যু উপস্থিত হলে বলে, আমি এখন তওবা করলাম। সূরা নিসা 18। বিখ্যাত আলেম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন, শয়তান প্রথমে মানুষকে পাপ করায়, তারপর আল্লাহর রহমত দিয়ে তাকে ভুলিয়ে রাখে যাতে সে তওবা না করে। আর এটাই সবচেয়ে বড় ফাঁদ। শয়তান দুই দিক থেকে আক্রমণ করে। একদিক থেকে সে বলে, পাপ করো, মাফ পাবে। আর যখন কেউ অনেক বেশি পাপ করে ফেলে তখন সে অন্য দিক থেকে আক্রমণ করে, তোমার কি তওবা করার মুখ আছে? তুমি কত পাপ করেছ, আল্লাহ কখনো তোমাকে মাফ করবেন না। তুমি অনেক দূরে চলে গেছ, আর ফেরার পথ নেই। তুমি এতটাই খারাপ মানুষ, মসজিদে যাওয়ার তোমার কোনো যোগ্যতাই নেই। এই হতাশার ফাঁদে পড়ে কত মানুষ তওবার পথ বন্ধ করে নিয়েছে। শয়তান চায় মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাক, কারণ নিরাশ হয়ে গেলে সে আর তওবার চেষ্টা করবে না। কিন্তু আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থ, বলো, হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 53। হতাশা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এবং এটিই শয়তানের লক্ষ্য। শয়তান জানে যে সরাসরি বললে, নামাজ পড়ো না বললে মানুষ রাজি হবে না, তাই সে একটি অত্যন্ত চতুর কৌশল নেয়। এখন না, একটু পরে পড়ব, আজকে না, কাল থেকে শুরু করব, রমজান মাস থেকে ভালো হয়ে যাব, বিয়ের পরে দিনদার হয়ে যাব, বৃদ্ধ বয়সে ইবাদত করব। এই পরে করব মানসিকতা হলো শয়তানের একটি মাস্টার প্ল্যান। কারণ পরে কখনো আসে না, সময় চলে যায়, সুযোগ হারিয়ে যায়, মৃত্যু হয়তো আগেই এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। অর্থ, 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে গনিমত মনে করো। বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দারিদ্র্যের আগে সম্পদকে, ব্যস্ততার আগে অবসরকে এবং মৃত্যুর আগে জীবনকে। শয়তানের এই কৌশলটি বিশেষভাবে ধার্মিক মানুষদের জন্য তৈরি। যখন কেউ ইবাদত করে, দিনদার হয়, মানুষ তাকে প্রশংসা করে, তখন শয়তান তার মনে ঢুকে দেয়, তুমি কত ভালো মানুষ, কত বড় আলেম, তুমি ওদের চেয়ে অনেক ভালো, ওরা তো গুনাহগার, তুমি আল্লাহ প্রিয় বান্দা। এই অহংকার হলো শয়তানের নিজের সবচেয়ে বড় পাপ, আর সে মানুষের মধ্যেও এই পাপ ছড়িয়ে দিতে চায়। কারণ অহংকার একজন মানুষকে আত্মতুষ্টিতে নিমজ্জিত করে। সে ভাবে সে যথেষ্ট ভালো, আরও ভালো হওয়ার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যুররাতিন মিন কিবর। অর্থ, যার অন্তরে অনুপরিমাণও অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। রাগ হল শয়তানের প্রিয় প্রবেশদ্বার। যখন একজন মানুষ রাগান্বিত হয় তখন তার বিবেকবুদ্ধি লোপ পায়। সে যা বলা উচিত নয় তা বলে, যা করা উচিত নয় তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। একজন ব্যক্তি এলো রাসূলের কাছে এবং বলল, আমাকে একটি উপদেশ দিন। রাসূল বললেন, রাগ করো না। তিনি আবার জিজ্ঞেস করলেন। রাসূল আবার বললেন, রাগ করো না। রাগের মুহূর্তে শয়তান মানুষকে দিয়ে পরিবার ভেঙে দেওয়া, তালাক দেওয়ায়, জীবনে অনুশোচনার মতো কথা বলায়, মারামারি ও হত্যাকাণ্ড ঘটায়, বন্ধুত্ব ও সম্পর্ক নষ্ট করায়। রাগ নিয়ন্ত্রণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, দাঁড়ানো থাকলে বসুন, বসে থাকলে শুয়ে পড়ুন, ওযু করুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। আল্লাহ মানুষের মধ্যে সম্পদের ভালোবাসা রেখেছেন, এটি স্বাভাবিক। কিন্তু শয়তান এই স্বাভাবিক আকাঙ্ক্ষাকে অতিরিক্ত লোভে পরিণত করে। শয়তান মানুষকে বলে, এই সুদের টাকাটা নাও, কেউ জানবে না। একটু ঘুষ নাও, সবাই নেয়। ওই ব্যবসায় হারাম হালাল মিশে থাকুক, টাকা তো আসছে। পরিবারের সাথে সময় পরে কাটাবে, আগে টাকা কামাও। আল্লাহ বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থ, ধন সম্পদ ও সন্তানাদি পার্থিব জীবনের সৌন্দর্য। সৌন্দর্য কিন্তু লক্ষ্য নয়। শয়তান মানুষকে সৌন্দর্যকে লক্ষ্যে পরিণত করতে বলে। শয়তানের আরেকটি শক্তিশালী অস্ত্র হল মানুষের যৌন প্রবৃত্তিকে কাজে লাগানো।
এটি ইসলামে স্বীকৃত একটি মানবিক চাহিদা, কিন্তু শয়তান এটাকে সীমা ছাড়িয়ে দিতে চায়। বর্তমান যুগে এটি আরও বিপজ্জনক হয়েছে, কারণ ইন্টারনেটে পর্নোগ্রাফির অবাধ প্রবেশাধিকার, সামাজিক মাধ্যমে অর্ধনগ্ন ছবির ছড়াছড়ি, ছেলেমেয়ের অবাধ মেলামেশার সংস্কৃতি, বিনোদন শিল্পে যৌনতার মহিমান্বিতকরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নারীদের বিষয়ে পুরুষদের জন্য আমার পরে সবচেয়ে ক্ষতিকর ফিতনা আর কিছু রেখে যায়নি। বুখারী ও মুসলিম। কুদৃষ্টি থেকে শুরু করে পর্নোগ্রাফি আসক্তি, তারপর অবৈধ সম্পর্ক, তারপর পারিবারিক বিপর্যয়, এই পুরো চেইনটি শয়তান তৈরি করে দেয়। যখন একজন মানুষ ইবাদত কমিয়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়, তখন শয়তান আরও সহজে তার কাছে পৌঁছাতে পারে। আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। অর্থ, যে ব্যক্তি দয়াময়ের স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য একটি শয়তান নিযুক্ত করি, যে তার সঙ্গী হয়। সূরা যুখরুফ ৩৬। এই আয়াত থেকে স্পষ্ট, আল্লাহর জিকির ছেড়ে দিলে শয়তান সঙ্গী হয়। এটি একটি আধ্যাত্মিক নিয়ম। শয়তান জানে একা একজন মানুষকে পথভ্রষ্ট করা কঠিন, তাই সে একটি পরিবেশ তৈরি করে। খারাপ বন্ধু হল শয়তানের দূত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। অর্থ, মানুষ তার বন্ধুর দ্বীনের ওপর চলে, তাই তোমাদের প্রত্যেকেই লক্ষ্য রাখুক সে কার সাথে বন্ধুত্ব করছে। আবু দাউদ ও তিরমিজি। একটি বাস্তব উদাহরণ, একজন তরুণ নামাজি ছেলে, তার বন্ধুরা মাসে মাসে তাকে বলতে থাকলো, আর একটু রিল্যাক্স করো, জীবন উপভোগ করো। ধীরে ধীরে সে নামাজ কমিয়ে দিল, তারপর ছেড়ে দিল, তারপর ধীরে ধীরে সব হারিয়ে ফেলল। পরিবেশ হল শয়তানের তৈরি সবচেয়ে শক্তিশালী ফাঁদগুলোর একটি। আধুনিক যুগে শয়তান তার পুরনো অস্ত্রগুলো নতুন প্যাকেজিংয়ে নিয়ে এসেছে। স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া হল শয়তানের আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। চিন্তা করুন, ফজরের আজান হওয়ার সাথে সাথে মানুষ ফোনে স্ক্রল করে, নামাজের ওয়াক্তে নোটিফিকেশন দেখতে ব্যস্ত, রাত জেগে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে তাহাজ্জুদ মিস করে, ছোট ছোট ভিডিওতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে, কুরআনের পরিবর্তে রিলস দেখে। শয়তান সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ১. গীবাত ও অপবাদের প্রসার ঘটাতে, মানুষ অনলাইনে অন্যদের সম্পর্কে সহজেই মিথ্যা ছড়ায়। ২. অশ্লীলতা দেখাতে, এক ক্লিকেই হারাম কন্টেন্ট। ৩. ঈর্ষা ও হিংসা জাগাতে, অন্যদের বিলাসবহুল জীবন দেখে নিজের জীবন নিয়ে অতৃপ্তি। ৪. সময় নষ্ট করতে, ইবাদতের সময় স্ক্রলিংয়ে নষ্ট হয়। ৫. মিথ্যা সংবাদ ছড়াতে, ফিতনা তৈরি করতে। আধুনিক সিনেমা, সিরিয়াল, মিউজিক, গেমিং এগুলো শয়তানের নতুন মাধ্যম। এগুলোর মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ককে রোম্যান্টিক হিসাবে উপস্থাপন করা হয়, মদ নেশাকে স্বাধীনতা হিসাবে দেখানো হয়, ধর্মকে পুরানো ও আধুনিকতার বাধা হিসেবে উপস্থাপন করা হয়, জাদুটোনা ও অলৌকিক শক্তিকে মহিমান্বিত করা হয়, ইসলামের বিধানকে কট্টরতা হিসেবে চিত্রিত করা হয়। একটি তরুণ প্রজন্ম প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এই কন্টেন্ট দেখে বড় হচ্ছে এবং না বুঝেই তাদের আকীদা ও মূল্যবোধ বদলে যাচ্ছে। শয়তান আধুনিক যুগে একটি নতুন লেবাস পরেছে। সে এখন যুক্তিবাদ, আধুনিকতা, নারী স্বাধীনতা, মানবাধিকারের ভাষায় কথা বলে। সে বলে, কুরআনের আইন কি এই যুগে প্রযোজ্য? হিজাব পরা মানে নারীকে পিছিয়ে রাখা। সমকামিতা তো প্রাকৃতিক, ইসলামের মতো পুরানো। সুদ না নিলে ব্যবসা হবে না, এটা বাস্তবতা। এই কথাগুলো মুসলিম তরুণদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে শয়তান, এবং তারা দিন থেকে দূরে সরে যাচ্ছে নিজেরাই। যুবকরা হল শয়তানের প্রধান টার্গেট, কারণ তারাই ভবিষ্যৎ প্রজন্মের নেতা। তাদের বিপদগামী করতে পারলে পুরো একটি প্রজন্ম নষ্ট হয়ে যায়। যুবকদের জন্য শয়তানের প্রধান ফাঁদগুলো হল ১. প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক। শয়তান বলে, এটা তো ভালোবাসা, এতে কি পাপ, বিয়ে করবে তো। অথচ প্রতিটি হারাম সম্পর্ক শেষ পর্যন্ত দুটি জীবন নষ্ট করে। ২. জীবন একটাই, উপভোগ করো। এই দর্শন YOLO শয়তানের আধুনিক স্লোগান। এটি মানুষকে আখেরাতের কথা ভুলিয়ে দেয়। ৩. পর্নোগ্রাফি আসক্তি। আজকের বিশ্বে অসংখ্য তরুণ এই আসক্তিতে আক্রান্ত। এটি মস্তিষ্কের গঠন পরিবর্তন করে, বিবাহিত জীবনকে ধ্বংস করে এবং আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। ৪. উচ্চশিক্ষার নামে আকীদা পরিত্যাগ। অনেক তরুণ বিশ্ববিদ্যালয়ে গিয়ে এথিইজম বা অজ্ঞেয়বাদে বিশ্বাসী হয়ে পড়ে, নাস্তিক বন্ধু, বিভ্রান্তিকর বই এবং শিক্ষকদের প্রভাবে। শয়তান সবচেয়ে বেশি পুরস্কৃত হয় যখন সে একটি পরিবার ভেঙে দিতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে, তারপর সে তার বাহিনী পাঠায়। তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সে, যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে। তাদের মধ্যে একজন এসে বলে, আমি অমুককে এই পাপ করিয়েছি। ইবলিস বলে, তুমি কিছুই করনি। তারপর আরেকজন এসে বলে, আমি তাকে ছাড়িনি যতক্ষণ না তার ও তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। তখন ইবলিস তাকে কাছে টেনে বলে, হ্যাঁ, তুমিই সেরা। মুসলিম। বিবাহিত জীবনে শয়তান যেভাবে ফিতনা ঢোকায়। তুলনামূলক চিন্তা, অন্যের স্বামী বা স্ত্রী কতটা ভালো, ছোট কথাকে বড় বিষয়ে পরিণত করা, সন্দেহ ও অবিশ্বাস তৈরি করা, শ্বশুরবাড়ির সম্পর্কে মিথ্যা পরামর্শ, তালাক দাও বলে উত্তেজিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়ানো। দিনদার মানুষদের জন্য শয়তানের ফাঁদ আরও সূক্ষ্ম, কারণ তারা সহজে ধরা পড়ে না। আলেম ও দিনদারদের জন্য শয়তানের বিশেষ অস্ত্রগুলো হলো রিয়া বা লোক দেখানো ইবাদত। শয়তান বলে, মানুষ তোমাকে কত ভালো আলেম মনে করে, তাদের সামনে ভালো থাকো। ইবাদতে তখন আল্লাহর পরিবর্তে মানুষের সন্তুষ্টি প্রাধান্য পায়। হাসাদ বা হিংসা, অন্য আলেমের সাফল্য দেখে হিংসা, তার বিরুদ্ধে কুচ্ছা রটানো, তার ভুল খোঁজা। দুনিয়াদারি, ধীরে ধীরে ইলম ব্যবহার করে দুনিয়াবি সুবিধা নেওয়া, ফতোয়া বিক্রি করা, ক্ষমতাবানদের সাথে আপোষ করা, অন্যকে তুচ্ছ মনে করা। আমি আলেম, আমি হাজ্জি, আমি মুত্তাকি, ওরা গুনাহগার। এই মনোভাব ইবলিসের মনোভাব। ধনীদের জন্য শয়তানের বিশেষ কৌশল হল জাকাত দিলে সম্পদ কমে যাবে এই ভয় দেখানো, সুদভিত্তিক ব্যবসায় টেনে নামানো, অতিরিক্ত বিলাসিতা ও দুনিয়া ভালোবাসা, আখেরাতের চিন্তা ভুলিয়ে নেওয়া, ক্ষমতার অপব্যবহারে প্ররোচনা। আল্লাহ বলেছেন, ইন্নামাশ শাইতানু ইউরিদু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। অর্থ, শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঢেলে দিতে। সূরা মাইদা 91। শয়তানের সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী অস্ত্র হল ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। এটি হলো মনের ভেতর ক্ষণস্থায়ী ফিসফিসানি। এটি এত সূক্ষ্ম যে অনেক সময় মানুষ বুঝতেই পারে না এটি শয়তানের পক্ষ থেকে আসছে। ওয়াসওয়াসার প্রকারভেদ। নামাজে মনোযোগ নষ্ট করা। নামাজ শুরু করতে না করতেই মাথায় আসে দুনিয়ার চিন্তা, কাল কি কাজ আছে, সন্ধ্যায় কি রান্না হবে। শয়তান ইচ্ছাকৃতভাবে নামাজের সময় এই চিন্তাগুলো ঢুকিয়ে দেয়। আকীদা বিষয়ক সন্দেহ, আল্লাহ কি সত্যিই আছেন, কুরআন কি সত্যি, এই ধরনের চিন্তা মাথায় আসলে তাকে প্রশ্রয় না দিয়ে আমানতু বিল্লাহ বলতে হবে। অজুতে অতিরিক্ত ওয়াসওয়াসা। কেউ কেউ অজুতে এত বেশি পানি ঢালে, এত বেশি ধোয় যে এটি একটি রোগে পরিণত হয়। এটিও শয়তানের কাজ। সে চায় মানুষ দিনকে কঠিন মনে করে ছেড়ে দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নামাজ পড়তে থাকে, শয়তান আসে এবং তার সামনে ফু দেয়, যেন সে তার নামাজে সন্দেহ তৈরি করতে পারে। বুখারী। শয়তান মানুষকে মিথ্যা আশা দেয়। সে বলে, তুমি অনেক দিন বাঁচবে, তাড়া নেই, তুমি জান্নাতেই যাবে, তোমার পূর্বপুরুষরা ভালো মানুষ ছিল, তোমারও মাপ হবে, তোমার বংশ ভালো, ঈমানে দুর্বলতা থাকলেও সমস্যা নেই। এই মিথ্যা আশাগুলো মানুষকে পরিবর্তনের চেষ্টা থেকে দূরে রাখে। শয়তান সরাসরি বলে না এটা খারাপ কাজ করো, বরং সে পাপকে সুন্দর, আনন্দময় এবং স্বাভাবিক করে তোলে। আল্লাহ বলেছেন, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। অর্থ, শয়তান তাদের কাছে তাদের কর্মকাণ্ডকে সুন্দর করে দেখিয়েছে। সূরা আনফাল 48। মদ। শয়তান একে মজা, পার্টি, সামাজিকতা হিসেবে দেখায়। জিনা। শয়তান একে ভালোবাসা, স্বাধীনতা, আধুনিকতা হিসেবে দেখায়। সুদ। শয়তান একে ব্যবসা, বিনিয়োগ, অর্থনীতি হিসেবে দেখায়। গীবত। শয়তান একে আলোচনা, তথ্য শেয়ার, সতর্কতা হিসেবে দেখায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে শয়তানের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার দিয়েছেন। শয়তান শক্তিশালী মনে হলেও সে আসলে অত্যন্ত দুর্বল, যদি আমরা আল্লাহর উপর নির্ভর করি। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। অর্থ, নিশ্চয়ই শয়তানের কৌশল দুর্বল। সূরা নিসা ৭৬। শয়তানের বিরুদ্ধে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাআন্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। অর্থ, যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে আল্লাহর কাছে আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা ফুসসিলাত ৩৬। প্রতিটি কাজের আগে বিসমিল্লাহ
এবং রাগের মুহূর্তে আউযু বিল্লাহ পড়া এটি শয়তানকে দূরে রাখে। 5 ওয়াক্ত নামাজ হল শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিটি নামাজ একজন মুমিনকে আল্লাহর সাথে সংযুক্ত করে রাখে। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কর্ম থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। কুরআন তেলাওয়াত শয়তানকে ভয় পাওয়ায়, বিশেষ করে আয়াতুল কুরসি শয়তান থেকে রক্ষার শ্রেষ্ঠ আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে ঘুমানোর আগে। সূরা ফালাক ও নাস শয়তানের ক্ষতি থেকে বাঁচার দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়বে সে সন্ধ্যা পর্যন্ত সব বিপদ থেকে নিরাপদ থাকবে। আবু দাউদ, তিরমিজি। শয়তানের একটি প্রধান হাতিয়ার হলো পরিবেশ, তাই আমাদের পরিবেশ পরিবর্তন করতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু ও মন্দ বন্ধুর উদাহরণ হলো কস্তুরী বিক্রেতা ও লোহার কামার। কস্তুরী বিক্রেতার কাছ থেকে হয় কিছু কিনবে অথবা সুগন্ধ পাবে, আর কামারের কাছ থেকে হয় তোমার কাপড় পুড়ে যাবে নয়তো দুর্গন্ধ পাবে। যখনই কোনো পাপ হয়ে যায় তাৎক্ষণিকভাবে তওবা করতে হবে, বিলম্ব করা যাবে না। আল্লাহ বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, অর্থ হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাও যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর 31। দৈনন্দিন জীবনে বিভিন্ন মুহূর্তে মসনুন দোয়াগুলো পড়া শয়তানকে দূরে রাখে। ঘরে প্রবেশের দোয়া, শয়তান ঘরে থাকে না। খাওয়ার আগে বিসমিল্লাহ, শয়তান খাদ্যে অংশ নিতে পারে না। বাথরুমে প্রবেশের দোয়া, জিন শয়তান থেকে সুরক্ষা। সহবাসের দোয়া, সন্তানকে শয়তানের প্রভাব থেকে রক্ষা। সকাল সন্ধ্যার জিকির, সারা দিন রাত সুরক্ষিত। শয়তানকে চেনার সবচেয়ে ভালো উপায় হলো তার কৌশল সম্পর্কে জানা। যে জানে সে সতর্ক থাকতে পারে। এই কারণেই আলেমরা কলব ও নাফস বিষয়ক জ্ঞান অর্জনকে ফরজে আইন বলেছেন। নিজের মনের দুর্বলতা চেনা, শয়তানের কৌশল চেনা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শয়তান যতই শক্তিশালী মনে হোক তার পরিণতি নির্ধারিত। কিয়ামতের দিন সে নিজেও আফসোস করবে। আল্লাহ বলেছেন, যখন সব বিষয়ের ফয়সালা হয়ে যাবে শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন, আর আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম কিন্তু তা ভঙ্গ করেছি। সূরা ইব্রাহিম 22। সেদিন শয়তান স্বীকার করবে, আমার তোমাদের ওপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু ডেকেছিলাম আর তোমরা সাড়া দিয়েছিলে। কি ভয়ঙ্কর এই বাস্তবতা! শয়তানের কোনো জোর জবরদস্তি নেই, সে শুধু আহ্বান করে, ফিসফিস করে। আমরাই নিজের ইচ্ছায় তার আহ্বানে সাড়া দিই। ইতিহাসে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা শয়তানের ফাঁদ থেকে বেরিয়ে এসে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়েছেন। হযরত ওমর রাহু একজন কট্টর ইসলাম বিরোধী ছিলেন, কিন্তু আল্লাহর রহমতে হেদায়েত পেয়ে ইসলামের অন্যতম বড় সাহাবী হলেন। ইমাম আহম্মদ রাহু কারাগারে অমানুষিক নির্যাতন সহ্য করেও ঈমান থেকে বিচ্যুত হননি। এরা প্রমাণ করেছেন যে আল্লাহর ওপর ভরসা করে শয়তানের কৌশল তার ওপর কাজ করে না। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাদের পালনকর্তার ওপর ভরসা করে তাদের ওপর শয়তানের কোনো আধিপত্য নেই। সূরা নাহল 99। শয়তানের সবচেয়ে বড় প্রচেষ্টা হল মৃত্যুর সময়। মানুষ যখন মৃত্যুশয্যায় থাকে তখন শয়তান শেষ আক্রমণ করে, কারণ যে ব্যক্তি ঈমান নিয়ে মরবে সে জান্নাতে যাবে। শয়তান মৃত্যুকালে কি করে? 1. তোমার পাপ অনেক, আল্লাহ মাফ করবেন না বলে হতাশ করে। 2. মৃত ব্যক্তির প্রিয় মানুষের রূপ ধরে ঈমান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। 3. তোমার ধর্ম ভুল ছিল বলে বিভ্রান্ত করে। তাই আমাদের উচিত সারা জীবন এমনভাবে থাকা যাতে মৃত্যুকালে কালিমা মুখে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকালে তোমাদের কাছের মানুষদের বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম। যখন মানুষের উপর বিপদ আসে, অসুস্থতা, আর্থিক ক্ষতি, প্রিয়জনের মৃত্যু, তখন শয়তান এই সুযোগে আঘাত করে। সে বলে, আল্লাহ তোমাকে ভালোবাসলে এই বিপদ কেন দিলেন? তুমি এত ইবাদত করলে তারপরও এই কষ্ট, কি লাভ? আল্লাহ কি আছেন? থাকলে তোমার এই দুঃখ দূর করেন না কেন? এই পরিস্থিতিতে শয়তান অনেক মুমিনের ঈমান নষ্ট করে দেয়।
তাই বিপদের সবর করা, আল্লাহর ওপর ভরসা রাখা এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া অত্যন্ত জরুরি। আধুনিক অভিভাবকরা অনেক সময় জানেনই না যে শয়তান তাদের সন্তানের মাথায় কিভাবে ঢুকছে। শয়তান শিশুদের মাধ্যমে বিপথগামী করে। 1. অনলাইন গেমিং আসক্তিতে ফেলে। 2. কার্টুনে অশ্লীলতা ও জাদু টোনার মহিমান্বিতকরণ। 3. সোশ্যাল মিডিয়ায় অল্প বয়সে এক্সপোজার। 4. স্কুলে নাস্তিক বন্ধুদের প্রভাব। 5. ইসলামিক শিক্ষা থেকে দূরে রাখা। অভিভাবকদের দায়িত্ব হল সন্তানকে শয়তানের ফাঁদ সম্পর্কে শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানকে 7 বছর থেকে নামাজের অভ্যাস করাও। শয়তান একা কাজ করে না, তার একটি বিশাল বাহিনী রয়েছে, জিন ও মানব শয়তান। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। অর্থ, এভাবেই আমি প্রতিটি নবীর জন্য জিন ও মানুষ শয়তানদেরকে শত্রু করেছি। সূরা আনআম 112। মানব শয়তান হলো সেই মানুষেরা যারা অন্যদের বিপথগামী করার কাজ করে। এরা হতে পারে সেই বন্ধু যে সব সময় পাপের দিকে আহ্বান করে, সেই ভিডিও ক্রিয়েটর যে মিলিয়ন মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, সেই পণ্ডিত যে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, সেই রাজনীতিবিদ যে দুর্নীতিতে অন্যদের সাথে নিয়ে যায়, সেই মিডিয়া যে অশ্লীলতা স্বাভাবিক করে। এই মানব শয়তানদের থেকেও সাবধান থাকা জরুরি। শয়তানি জিনরা জাদু টোনার মাধ্যমে মানুষকে ক্ষতি করে। জাদু ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটি শিরক। জাদুর লক্ষণ: হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে অস্বাভাবিক ঘৃণা, ব্যবসায় অব্যাখ্যায়িত ক্ষতি, স্বপ্নে ভয়ঙ্কর দৃশ্য, শরীরে অব্যাখ্যায়িত ব্যথা। জাদুর চিকিৎসা হল রুকিয়া শারঈয়া, কুরআন ও সুন্নাহ ভিত্তিক ঝাড়ফুঁক। একটি বাস্তব ধরনের ঘটনা বলছি। ধরুন, একজন তরুণের নাম করিম। সে মেডিকেলে পড়ত। বিশ্ববিদ্যালয়ে আসার আগে নিয়মিত নামাজি ছিল। প্রথম বছর নতুন বন্ধুরা তাকে একটি পার্টিতে নিয়ে গেল। সেখানে মিউজিক ছিল। শয়তান ফিসফিস করল, একদিনে কি হবে। দ্বিতীয় বছর গান শোনা, মিশ্র আসর, মেয়েদের সাথে অবাধ মেলামেশা শুরু হলো। তৃতীয় বছর নামাজ পুরোপুরি ছেড়ে দিল, প্রেমের সম্পর্ক শুরু করল। চতুর্থ বছর হারাম সম্পর্ক শেষ হয়ে গিয়ে হৃদয় ভেঙে গেল, ডিপ্রেশন এলো। শয়তান তখন বলল, দেখো তোমার কতটা একা মনে হচ্ছে, আল্লাহ তো তোমাকে ছেড়ে দিয়েছেন। পঞ্চম বছর একদিন হঠাৎ একটি বয়ান শুনল। সেখানে বলা হচ্ছিল তওবার দরজা সব সময় খোলা। সে কাঁদল, তওবা করল, ধীরে ধীরে ফিরল। আজ করিম একজন দিনদার ডাক্তার। সে বলে, শয়তান আমাকে ধাপে ধাপে নিয়ে গিয়েছিল, আমি বুঝতেই পারিনি, কিন্তু আল্লাহ রহমত ছিল, তিনি আমাকে ফিরিয়ে আনলেন। একটি দম্পতি, রহিম ও সালমা, 20 বছর ধরে সুখী পরিবার। একদিন রহিম অফিসে একজন সহকর্মীর সাথে পরিচিত হল। শয়তান সুযোগ নিল। ছোট ছোট বার্তা, তারপর আলোচনা, তারপর ঘরে এলে সালমার সাথে তুলনা করতে শুরু করল, খুঁত ধরতে শুরু করল। শয়তান বলল, সালমা তোমাকে বোঝে না। মাসের পর মাস বাড়িতে ঝগড়া, তারপর তালাকের চিন্তা। কিন্তু একদিন রহিমের এক বৃদ্ধ আলেম বন্ধু তাকে বললেন, তুমি কি জানো শয়তান সবচেয়ে বেশি পুরস্কৃত হয় যখন একটি সংসার ভাঙে? তুমি কি শয়তানকে জয়ী হতে দেবে? এই কথাটি রহিমের মনে গিয়ে লাগল। সে তওবা করল, সালমার কাছে ক্ষমা চাইল, পরিবার আবার জোড়া লাগল। শয়তান সেদিন হেরে গেল। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের এই দীর্ঘ আলোচনা শেষ করছি কিছু মূল কথা দিয়ে। শয়তান সত্যিই আছে, সে শক্তিশালী, কিন্তু মনে রাখুন, শয়তান কখনো আপনাকে পাপ করতে বাধ্য করতে পারে না। সে শুধু ফিসফিস করে। সিদ্ধান্ত আপনার। আপনার কাছে আছে কুরআন, আল্লাহর বাণী। আপনার কাছে আছে নামাজ, আল্লাহ সাথে সরাসরি সংযোগ। আপনার কাছে আছে তওবার সুযোগ, যতক্ষণ শ্বাস আছে। শয়তানের ভয় নয়, আল্লাহ রহমতের আশায় বাঁচুন। কিন্তু আল্লাহ রহমতের পাশাপাশি তার আযাবকেও ভুলবেন না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছিলেন, হৃদয় একটি পাখির মতো, আল্লাহের মহব্বত তার মাথা, ভয় ও আশা তার দুটি ডানা। যতক্ষণ মাথা ও ডানা সুস্থ, পাখি ওড়ে, কিন্তু মাথা কাটলে পাখি মরে যায়। তাই আল্লাহকে ভালোবাসুন, তাকে ভয় করুন, তার রহমতের আশায় থাকুন। এই তিনটি একসাথে রাখলে শয়তান আপনার কাছে আসতে পারবে না। আল্লাহুম্মা আজিরনা মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের পরিবারকে শয়তানের ফাঁদ থেকে বাঁচান। হে আল্লাহ, আমাদের সন্তানদের হেফাজত করুন। হে আল্লাহ,
আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর রাখুন। আমিন ইয়া রব্বাল আলামিন।